কীর্তন শুনতে যখনই বসেন বেশিরভাগ কীর্তনীয়রা এসে বলেন হরি বলো, বাহু তোলো, উলুধ্বনি করো। মানে জানতে চেয়েছেন কোনোদিন যে হরি বললে কি হবে আর না বললেই বা কি হবে? উলুধ্বনি করলে কি হবে আর না করলেই বা কি হবে? বাহু তুললে কি হবে আর না তুললে কি হবে? প্রশ্ন করেছেন কোনোদিন? উতে কৃষ্ণ আর লুতে রাধা। যতবার উলুধ্বনি করবেন রাধা কৃষ্ণ নাম জপ করবেন। আর দুটি বাহু তোলা মানে আত্মসমর্পণ করা, ভগবানকে লজ্জা ঘৃণা ভয় সমস্ত কিছু আত্মসমর্পণ করে যদি কেউ ডাকতে পারেন তাহলে ভগবান তার ডাকে সাড়া দেন। আর হরিনাম বললে কি হয় আর না বললে কি হয়? দেখুন, ওই ছোট্ট ছেলেটা চিত্রাঙ্গদা যখন হরিনামের খেলা খেলছে তখন ওকে মারতে পারছেন না, মৃত্যুর সময় হয়ে গেছে, কিন্তু তাকে কেউ মারতে পারছে না। কারণ যে মুখে এতবার হরিনাম বলছে, হরিবোল 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 বলছে, তাকে মারবে কি করে? অপরাধ নেবেন না। এই হরিবাসর চলাকালীন যে সমস্ত ভক্তমণ্ডলী হরিনাম শুনতে আসেন, বলা তো যায় না কার কখন সময় হয়ে যায়। যদি কারো সময় হয়ে যায়, যমদূত এসে ঠিক সেই দূরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কাছে এসে তাকে নিতে পারবে না। যতক্ষণ সে হরিনাম বলবে হরিবাসরে বসে, তার সময় হয়ে গেলে যমদূতের সাধ্য নেই তাকে নিয়ে যাওয়ার। আর হরিনাম না বললে কি হবে? দেখুন, তাহলে ওই ছোট্ট ছেলেটা হরিনামের খেলা খেলছে, আর হরিনামের খেলা যখনই খেলছে তখন নিয়তি বলছে ওকে মারতে গেলে আগে হরিনামটা বলাটা বন্ধ করতে হবে, ওর মুখে হরিবালাটা আগে বন্ধ করতে হবে। তা কি করে বন্ধ করবে? ভগবান যখন লীলা প্রকাশ করতে চলেছেন তখন ছিল চৈত্র মাস, আর ওই চৈত্র মাসের গরমে ওই ছোট্ট ছোট্ট ছেলেরা হরিনামের খেলা খেলছে কোথায়? গভীর জঙ্গলে। তাই ওই চৈত্র মাসের বেলায় এদিকে অনাদের আদি গোবিন্দ কি বলছি, ও হে তপন, মানে সূর্যদেবকে বলছে তোমার কিরণটা বাড়িয়ে দাও। সূর্যের কিরণ বাড়লে কি হবে? গরম হবে। আর গরম হলে কিচ্ছু হোক বা নাই হোক যেন মনে হয় একটু জল হলে ভালো হয়, কি তাই তো? একটু জল হলে ভালো হয়। কিন্তু যে যত হরি বলুক না কেন, যে যত মালা জপ করুক না কেন, ওই জল খেতে গেলে হরি বলা বন্ধ হবে তো? হবে তো? ঠিক সেই সময় ওকে একেবারেই মেরে ফেলবে। তাহলে জল খেতে গেলেও কিন্তু চিন্তা ভাবনা করবেন, কি তাই তো? জল খেতে গেলেও চিন্তা ভাবনা করতে হবে। সারাক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছেন, কিন্তু যেই না জল খেতে যাবেন সেই সময়টা ফাঁক। তা তাই কি হলো দেখুন, এদিকে সূর্যদেব কিরণটা বাড়াচ্ছে, চৈত্রের প্রখর তাপ দিতেছে তপন, চৈত্রের প্রখর তাপ দিতেছে তপন, চৈত্রের প্রখর তাপ দিতেছে তপন। হো 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 কি বারস আহাগে কি বড় জোতাবা, আহা মরে রে দিতেছে তপন, চৈত্রের প্রখর তাপ দিতেছে তপন। সূর্যের যখন কিরণ বাড়ছে তখন কি হলো? আনন্দ মনেতে ক্রীড়া করিছে সুজন, আনন্দে মনেতে ক্রীড়া করিছে সুজন, হরি 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 বল, প্রেম সে কহ সবাই মিলে গরি গরি গরি
বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি 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 আনন্দে মনেতে ক্রীড়া করিছে সুজন আনন্দ মনেতে ক্রীড়া করি শিশুগণ আনন্দে মনেতে ক্রীড়া করিছে সুজন আনন্দে আত্মহারা হয়ে খেলছে তাই কি হলো আনন্দ ইয়ারে ধরে না আনন্দ আনন্দে না আনন্দ ইয়ারে ধরে না আনন্দ ধরে না সবাই মিলে হরি বলে আনন্দ আর ধরে না সবাই মিলে হরি বলে আনন্দ আর ধরে না হরি খেলা খেলতে খেলতে তাদের আনন্দ আর ধরে না হরি খেলা খেলতে খেলতে তাদের আনন্দ আর ধরে না হরি খেলা আজি হরি খেলা খেলতে খেলতে সবাই মিলে হরি 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 খেলা হরি বল সবাই মিলে কিনে কোনে হরি খেলা খেলবে বলে সবাই মিলে হরি খেলা খেলে বলে সবাই মিলে তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ মনেতে ক্রীড়া করে শিশুগণ 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 ও ভাই একটু জল দিতে পারিস জল জল দে না ভাই জল কোথায় পাবো প্রচন্ড তৃষ্ণা পেয়েছে একটু জল দিতে আরে পারিস জল কোথায় এই গভীর জঙ্গলে জল কোথায় পাবো রে লীলাময় ভগবান লীলা করিবার তরে ওই ছোট্ট ছোট্ট সন্তানদের দেখিয়ে দিলেন সেই দূরে একটা সরোবর নাম প্রভা সরোবর চিত্রাঙ্গনা চিৎকার করে বলে ও ভাই ওই দেখ ওই দেখা যায় প্রভা সরোবর প্রভা সরোবর চলে না মরা যায় কৃষ্ণ নিবারিতে কৃষ্ণ নিবারিতে খেলতে খেলতে খেলা সাঙ্গ করে সবাই মিলে চলে যায় কোথায় একটু জল পান করবে বলে ওই প্রভা সরোবরে কেমন ভাবে চলেছে এবারে খেলিতে খেলিতে চলে প্রভাসের তীরে তারা খেলিতে খেলিতে চলে প্রভাসের তীরে গে গে খেলিতে খেলিতে চলে জয় রে গে 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 জয় প্রভাসের তে গে 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 রে তারা একে একে চলে যাওয়া কৃষ্ণ উলুধনি উলুধনি নিবারণের লাগি তারা যাই রে যাই রে যাই রে ওই প্রভাস সরোবরে 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 যায় রে তারা কৃষ্ণ নিবারণের লাগি খেলিতে খেলিতে চলে প্রভাসের তীরে তারা খেলিতে খেলিতে চলে প্রভাসের তীরে
প্রভাসের তীরে এসেছে সবাই। প্রভাস সরোবরে এসে সবাই দাঁড়িয়েছে। চিত্রাঙ্গদা বলছে, ও ভাই শোন, তোরা কেউ নামবি না, আমি জল এনে দেবো, তোরা খাবি। দেখুন লীলাময় ভগবানের কি লীলা। বলছে তোরা দাঁড়া, আমি জল এনে দেব। এই বলে চিত্রাঙ্গদা কি করলো, প্রভাস সরোবরে নেমে গেছে। আর প্রভাস সরোবরে নেমে গিয়ে জল করকমলে তুলে নিয়ে আকণ্ঠ পান করছে। নিজে আগে পান করছে, আকণ্ঠ পান করে চিৎকার করে বলে, মন শান্তি, মন শান্তি, মন শান্তি, মন শান্তি। শান্তিপূর্ণভাবে যেই না একটু জল পান করেছে, অমনি কি হলো, কোথায় ছিল একটা কুমির, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে আসছে। কি করলো জানেন, হেন কালে এক নক্ষ আইলা ধীরে ধীরে, আবার হেন কালে আয় নখে আইলা ধীরে ধীরে, হেন কালে আয় নখে আইলা ধীরে ধীরে। ওই কুমিরটা তাড়াতাড়ি করে এসে কি করলো, মুনিরে নন্দনে নক্র করিলা ধারণ, মুনির নন্দনে নখ কোডে না ধারণ, মুনিরে নন্দনে নক্র সখারে, ওরে সখারে। আমি ডুবে যাই, আমি জলের তলায় তলিয়ে যাচ্ছি, তোরা আমায় বাঁচা। বাঁচা রে, তোরা আমায় ছেড়ে যাস না, ওরে সখারে, তোরা আমাকে রেখে চলে যাস না ভাই, ওরে আমার মরম সখা। মুনিরে নন্দনে নক্র করিলা ধারণ, আহা মুনির নন্দনে নখ কোডে না ধারণ। কুমিরটা এসে টানতে টানতে নিয়ে চলে গেল। হগ দোষ লীলা মতে করিলা গমন, অগদ চকিয়া নখ কোডে না গমন, অগদ চকিয়া নখ কোডে না গমন। চিত্রাঙ্গদাকে জলের তলায় নিয়ে চলে গেল। 5 বছর বয়সে মারা গেল ছোট্ট চিত্রাঙ্গদা। সাঙ্গ হলো ভবলীলা, সঙ্গ হলো ভবলীলা, সাঙ্গ হলো ভবলীলা, এবার সঙ্গ হলো ভবলীলা। বিধি তোমার কি, আজ সঙ্গ হলো ভবলীলা, বিধি তোমার কি খেলা, সঙ্গ হলো ভবলীলা। হেন কাল এক নক্র আইলা ধীরে ধীরে, আবার হেন কালো নাক আইলা ধীরে ধীরে, হেন কালে নাক আইলা ধীরে ধীরে। চিত্রাঙ্গদা মারা গেছে, জলের তলায় ডুবে গেছে। আর ছোট্ট ছোট্ট শাখারা সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, হ্যাঁ রে ভাই, মায়ের কাছে গিয়ে কি বলবো, চিত্রাঙ্গদাকে নিয়ে আমরা সবাই এলাম, মায়ের কাছে কি বলবো, আমাদের চিত্রাঙ্গদা হারিয়ে গেছে, কি করে বলবো আমরা। আজ যে ওর জন্মদিন, মা যে খাবার সাজিয়ে বসে আছে, এদিকে সকাল থেকে একটার পর একটা অনাসৃষ্টি হয়ে চলেছে। কি জানেন, মায়ের মনটা ব্যাকুল হয়েছে। মা বারবার বলছে, স্বামীকে বলছে, ওগো যাও না, আমার ছেলেটাকে ফিরিয়ে আনো না গো, গিয়ে এত বেলা হয়ে গেল, বলে গেল যাবো আর আসবো, এখনো এলো না, যাও না।
মহামণি কি বলছে জানেন? আরে পাগল নাকি তুমি? ও কি একা গেছে? ওর সাথে তো আরো ছেলেরা রয়েছে, চিন্তা করো না, ও এখনই চলে আসবে। তুমি বরং আমাকে পুষ্পপত্রটি এনে দাও, আমি ভগবানকে সেবা দিয়ে তারপরে দেখছি। তা জানেন, পুষ্পপত্র নিয়ে স্বামীর হাতে যেই না দিতে যাবে, অমনি হাত থেকে ছেড়ে পড়ে গেল আঙিনায় পুষ্পপত্রটি। এই দেখি মহামণি চিৎকার করে বলে, সুরচি, এ কি করলে তুমি? লজ্জা করে না তোমার? তুমি ভগবান সবার ফুল মাটিতে ফেলে দিলে, ছি! ওগো, সকাল থেকে মনটা ব্যাকুল হয়েছে, তাই তাই আমি বুঝতে পারিনি। তুমি তুমি অমন করে বলো না। এমন সময় ঘরের চালে কাক ডাকছে, কা কা করে চিৎকার করে। কাক তো নাকি মৃত্যু দূত, কাক তো কোনোদিন কোনো ভালো সংবাদ আনে না। তাহলে কি আমার চিত্রাঙ্গদা? না, এই হতে পারে না, এই হতে পারে না। চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। এই বলে মহামণি যেই না বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, অমনি দেখলেন সমস্ত ছেলের দল ছুটতে ছুটতে আসছে। আনন্দে আত্মহারা হয়ে গেলেন মহামণি, আর বললেন, ওই দেখো ও সুরচি, ওই দেখো চিত্রাঙ্গদা আসছে, আয় বাবা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কিন্তু একে একে সবাই এসে দাঁড়ায় আঙিনায়, কিন্তু নাই, নাই চিত্রাঙ্গদা নাই। মা বলছে, কই, আয়, এত দেরি করছিস কেন? আমি তোর জন্য খাবার সাজিয়ে রেখেছি, এত দেরি করছিস কেন? আয় আমার কোলে আয়, আয় না বাবা। হ্যাঁ রে, তোদের সবাইকে দেখতে পাচ্ছি, আমার চিত্রাঙ্গদাকে দেখতে পেলাম না তো। ও তো দুষ্টু না, তোদেরকে আগে পাঠিয়ে দিয়ে নিশ্চয়ই পিছনে লুকিয়ে আছে। কেন বাবা তোরা ওকে আনলি না বল? আজ তোর জন্মদিন, বল না বাবা তোরা কেন আনিসনি? সবাই মিলে চুপ করে যখন দাঁড়িয়ে আছে, মা একজনের বাহু প্রসারিত করে বলছে, কি হয়েছে তোদের? চুপ করে আছিস কেন? চিত্রাঙ্গদাকে কেন আনিসনি তোরা? চিৎকার করে বলে ওঠে মা, চিত্রাঙ্গদাকে কোথায় পাবো? চিত্রাঙ্গদা আমাদের ছেড়ে সারা জনমের মতো চলে গেছে। বলিস না রে, ওরে আমার কথা বলিস না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস না, এ হতে পারে না, এ হতে পারে না। ফিরে আয়, ওরে আমার নয়নের মনি, তুই যে আমার অঞ্চলের নিধি, ফিরে আয়, ওরে ও চিত্রাঙ্গদা। ভগবান, একই কথা শোনালে তুমি আমার? এই কথা শোনার আগে কেন আমার মরণ হলো না ভগবান? আমি কি করব, কোথায় যাব, কোথায় গেলে আমার সন্তানকে আমি ফিরে পাবো আমি জানি না। ভগবান, তুমি দিলেই বা কেন, আর নিলেই বা কেন, আমি জানি না। সন্তান হারাবার যে কি জ্বালা, সন্তান হারাবার যে কি যন্ত্রণা। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায়, সেই মা একমাত্র বলতে পারে সন্তান হারাবার কি ব্যথা। জগতের সব শোক ভোলা যায়, কিন্তু সন্তান শোক মা যতদিন জীবিত থাকবেন কোনো দিন ভুলতে পারে না, কোনো দিন মা ভুলতে পারে না। সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না।
যে মায়ের সন্তান হারিয়ে যায় তার আপন বলে আর কিছু থাকে না। মেয়েরা স্বামী হারা হয়ে সন্তানকে নিয়ে বাঁচার চেষ্টা করে, চেষ্টা করলে স্বামী শোক তবু অনেকে ভুলতে পারে, কিন্তু সন্তান শোক মায়ের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে মা ভুলতে পারে না। আর এটা তিনি বুঝতে পারেন যার কোল খালি হয়ে গেছে, আর অন্য কেউ সেটা বলতে পারবে না। তাই আজকের মা কাঁদছে, পাগলেরই পাগল পাড়া হয়ে কখনো অচেতন হয়ে যায়, কখনো ধুলায় ঘোরাঘুরি খায়, ভগবানের চরণে মাথা ঠুকে ঠুকে বলে, ভগবান আমার মা বলা পাখি, আমার সাধনের ধন, আমার নয়নের মণিকে তুমি কেন কেড়ে নিলে? আমার যে আর কেউ রইল না, আমার যে আর কেউ রইল না, আমার যে আর কেউ রইল না। আজকে স্বামী কি করলেন, স্ত্রীর এই দশা দেখে ওই ছোট্ট ছোট্ট ছেলেদের ডেকে বলছে, শোন শোন তোরা বলতো চিত্রাঙ্গদাকে কে মেরেছে? বলছে ওই প্রভা সরোবরে গিয়েছিলাম, ওই সরোবরে ডুবে মারা গেছে চিত্রাঙ্গদা। তাই যদি হয় ওই প্রভা সরোবরকে আমি ছাড়ব না। এই বলে কমণ্ডল হাতে নিয়ে তেজস্বী ব্রাহ্মণ তো ব্রহ্মার তনয়া মহামণি সুতপা তিনি চললেন কোথায়? ওই প্রভা সরোবরে। আর প্রভা সরোবরের তীরে গিয়ে কি করলেন? চিৎকার করে বললেন, এত বলি মুনিবর বাড়ি হস্তে লয়, বাড়ি হস্তে লয়, প্রভাসের তীরে আজো অভিশাপ দেয়, অভিশাপ দেয়, যেই মতো দিয়েছিস এই মনস্তাপ, এই মনস্তাপ পতিত হয়ে থাক তোরে ভরা পতিত হয়ে থাক রইল অভিশাপ। ওরে প্রভাস তুই পতিত হয়ে থাক, আমি দিলাম অভিশাপ। আজ হতে কোনদিন কোন নরনারী তোর বাড়ি স্পর্শ না করিবে, স্পর্শ না করিবে, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত মূত্রতে জীবে, মূত্রতে জীবে। আমি অভিশাপ দিলাম, আজ থেকে কোনদিন কোন নরনারী তোর জলে কেউ হাত পর্যন্ত দেবে না, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত মূত্র করিতে আসবে না। তুই পতিত হয়ে পড়ে থাক, পতিত হয়ে পড়ে থাক, পতিত হয়ে পড়ে থাক। এই বলে যখন মুনিবর চলে যাচ্ছেন, তখন মানব বেশ ধারণ করে প্রভা সরোবর করজোরে উঠে এলো। উঠে এসে বলছে, মুনিবর এমন করে অভিশাপ দিলেন কেন? কি হয়েছে আপনার? এই কে তুই? বলছে আমি প্রভা সরোবর। তাই যদি হয় তুই বল আমার ছেলে কোথায়, আমার চিত্রাঙ্গদা কোথায়? আমি তো আপনার ছেলেকে মারিনি, এই সরোবরে একটা কুমির এসে ওকে টানতে টানতে নিয়ে চলে গেছে। তাই যদি হয় তুই বল তাহলে আমার ছেলে কোথায়? ও মা, আপনি এটাও জানেন না মানুষ মারা গেলে যেখানে যায়, মানুষ মারা গেলে কোথায় যায় কে বলতে পারেন? জমালয়। তাহলে আপনার ছেলে তাহলে জমালয়, ওখানে চলে যান। তাই মুনিবর বলছে সন্তানকে আমি ফিরিয়ে নিয়ে যাবই তার মায়ের কাছে, তাহলে যেতে যদি হয় জমালয় পর্যন্ত আমি যাব, কিন্তু সন্তান আমার চাই। এই বলে মুনিবর চললেন। আর প্রভা সরোবর বলছে যাবার আগে অভিশাপ খণ্ডনের উপায় বলুন। আমাকে তো অভিশাপ দিলেন, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে খণ্ডনের উপায়টা বলুন। তাই যেই না এমন কথা বলা, অমনি মুনিবর কি বলছে তুমি মন দিয়ে শোনো। মন দিয়া প্রভাস তুমি শোনো এখন, শোনো এখন। আজি মন দিয়া প্রভাস তুমি শোনো এখন, শোনো হে এখন। মন দিয়া, মন দিয়া, মন দিয়া প্রভা
দিয়া প্রভাস তুমি শোনো হে এখন, শোনো হে এখন। ভগবান কৃষ্ণ রূপে, ভগবান কৃষ্ণ রূপে, ভগবান কৃষ্ণ রূপে আসিবে যখন, আসিবে যখন। আহা ভগবান কৃষ্ণ রূপে, ভগবান কৃষ্ণ রূপে আসিবে যখন, আসিবে যখন। অভিশাপ খণ্ডন হবে, অভিশাপ খণ্ডন হবে, তোমার তীরে যজ্ঞ করিবে। আদি অভিশাপ খণ্ডন হবে, তোমার তীরে যজ্ঞ করিবে। অভিশাপ খণ্ডন হবে, তোমার তীরে আজি পাপ তাপ দূরে যাবে। তোমার তীরে যজ্ঞ করবে, পাপ তাপ দূরে যাবে। তোমার তীরে যজ্ঞ করে গোবিন্দের চরণ স্পর্শে পাপ তাপ দূরে যাবে। আবার গোবিন্দের চরণ পরছে পাপ তাপ দূরে না। গোবিন্দের চরণ পরছে প্রভাতের দিনে যজ্ঞ করবে। সেদিন তোমার অভিশাপ খণ্ডন হবে। কবে? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আসবে দাপর যুগে, এসে তোমার তীরে যজ্ঞ করবে। আমার মায়েরা বাবারা অনেকেই শুনেছেন প্রভাসের তীরে ভগবান যজ্ঞ করেছিলেন, নাম হয়েছিল প্রভাস যজ্ঞ। শুনেছেন তো আপনারা? তাই মুনিবার এই কথা বলে কোথায় চললেন? জমালয়ে। এত বলি মুনিবার জমালয়ে ধাইল, এত বলি মুনিবার জমালয়ে ধাইল, এত বলি মুনিবার জমালয়ে ধাইল। আজ এত বলি, এত বলি মুনিবার জমালয়ে ধাইল। চলিতে চলিতে মুনি ডাকিতে লাগিল, চলিতে চলিতে মুনি ডাকিতে লাগিল। এক পা দুপা করে চলেছে কোথায়? জমালয়ে। কি অবস্থা দেখুন, জীবিত মানুষ যাচ্ছে জমালয়ে। গিয়ে কি বলছে জানেন? কোথায় গেলি ওরে সমন, কোথা গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন, তুই কোথা গেলি ওরে সমন, ওরে আমি করব নিধন। কোথা গেলি ওরে সমন, ওরে আমি করব নিধন। কোথা গেলি ওরে সমন, ওরে আমি, ওরে ওরে আমি করব নিধন। কোথা গেলি ওরে সমন, আজি তোরে আমি করব নিধন। কোথা গেলি ওরে, তোরে আমি করব নিধন। কোথা গেলি ওরে, তোরে আমি করব নিধন। কোথা, তোরে আমি করব নিধন, করে আমি করব নিধন। বলছে তুই কোথায় গেলি, বেরিয়ে আয়। জমালয়ে গিয়ে যমকে চিৎকার করে ডাকছে, যমরাজকে। আর যমরাজের সিংহাসন থর 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 করে কাঁপছে। কেন জানেন? জীবিত মানুষ এসেছে না, মৃত মানুষ এনে যা ইচ্ছা তাই করে। যেই না জীবিত মানুষ এসেছে, অমনি থর থর করে কাঁপতে 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 সিংহাসন থেকে আছাড় খেয়ে পড়ে গেছে। পড়বি তো পর, একেবারে কোথায় পড়েছে জানেন? মুনিবরের চরণে। তার মুনিবর টানতে টানতে তুলে বলছে, বল বল আমার ছেলে কোথায় গেল, বল আমার ছেলে কোথায়। কি কে আপনি? এমন করে এই জীবিত মানুষ জমালয়ে এলেন কি করে? আরে কে ভুল করলি রে, কে এমন করে আনলি? বলছে কেউ ভুল করেনি, তুই আমার ছেলেকে নিয়ে এসেছিস, দে আমার ছেলেকে ফিরিয়ে দে। এই রে কি করে বোঝাই যে একবার মারা গেলে আর ফেরত দেওয়া যায় না? কি করে বোঝাবো? তেজস্বী ব্রাহ্মণ, ক্রোধে ক্রোধান্বিত হয়ে আছে, কি করে বোঝাবো? তা বোঝাতে না পেরে বলছে, কে আপনার ছেলে, কি নাম, কেমন দেখতে? বলছে আমার ছেলে খুব সুন্দর দেখতে, নাম চিত্রাঙ্গদা, সদা সর্বদা হরিনাম করে। আরে তাই যদি হয় তাহলে মুনিবর এই যে পথ, এই পথ দিয়ে একেবারে আপনি উত্তর দিকে চলে যাবেন, যেন ভুলে দক্ষিণ দিকে যাবেন না। তাই আজকের মুনিবর ওই যমরাজের কথা শুনে চলেছে কোথায়? সমনের কথা শুনি উত্তরে ধাইল, সমনের কথা শুনি উত্তরে ধাইল, সমনের কথা শুনি
উত্তরে ধাইল সমনের কথা শুনি উত্তরে দাইল চলিতে চলিতে মুনি ভাবিতে লাগিল চলিতে চলিতে মুনি ভাবিতে লাগিল চলিতে চলিতে মুনি ভাবিতে লাগিল পথ চলছে উত্তর দিকে যেতে বলেছে যাচ্ছে কিন্তু আর কি ভাবছে জানেন যে এদের বিশ্বাস নেই আমাকে উত্তরে পাঠিয়ে দিয়ে যদি দক্ষিণ দিক থেকে আমার ছেলেকে পার করে দেয় তাহলে যাবার সময় একবার দেখে যাই দক্ষিণেতে কি ভাই আছে দক্ষিণেতে কি ভাই আছে দক্ষিণেতে কি ভাই আছে ভাবে দক্ষিণেতে কি ভাই আছে দেখলে হয় না মনের সাথে দক্ষিণেতে কি ভাই আছে আজি দেখলে হয় না মনের সাথে দক্ষিণেতে কি ভাই আছে দেখলে হয় না ওরে দক্ষিণেতে কি ভাই আছে দেখলে হয় না মনের সাথে দক্ষিণেতে কি ভাই আছে দেখলে হয় না মনের সাথে দক্ষিণেতে কি ভাই দেখলে হয় না মনের সাথে দক্ষিণেতে কি দক্ষিণেতে কি ভাই আছে দক্ষিণেতে কি ভাই আছে তাই যদি হয় একবার দক্ষিণ দিকটা দেখে যাব মাগো যেই না দক্ষিণ দিকে গিয়েছে অমনি কি হলো জানেন চিৎকার চেঁচামেচি হাহাকার এই দেখে মুনিবর থর 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 করে কাঁপতে কাঁপতে ভয়ে ভীত হয়ে চলে এসেছে এ কি দেখলেন দক্ষিণ দিকে কি দেখলেন কি দেখলেন দক্ষিণে এই জগতের সমস্ত রকম পাপের সাজা দেয়া হয় জমালয়ের দক্ষিণে কারোর মস্তক ছেদন করছে কাউকে শুলে চড়াচ্ছে আবার কাউকে গরম তেলে দিচ্ছে তা দেখলে ভয় লাগবে না বলুন তাই এই চিৎকার চেঁচামেচি দেখে ছুটতে ছুটতে চলে এলেন আর গিয়ে ছুটে চলে গেলেন কোথায় উত্তর দিকে উত্তরে গিয়ে কি দেখলেন এই জগতে যারা পুণ্য কর্ম করেছে সবাই ওই উত্তরে গিয়ে দুটি বাহু তুলে হরি নাম করছে ভগবানের নাম করছে কিছু মনে করবেন না অনেক রাত হয়েছে তো একটা কথা বলি আপনারা একটা কথা আমাকে উত্তর দিতে পারবেন এসেছেন যখন যেতে হবে তো এলে যেতে হবে তা ইচ্ছাটা কি কোন দিকে যাবেন কোন দিকে যাবেন জমালয় যেতে হবে এটা ফাইনাল কিন্তু কোন দিকে যাবেন দীঘার দিকে না পুরীর দিকে সেটাই জিজ্ঞেস কোন দিকে যাবেন মা কোথায় যাবেন কি বলছেন মা উত্তর দিকে বাহ কে বললেন তাহলে উত্তর দিকে যেতে গেলে কি করতে হবে বলেন তো দুটি বাহু তুলে হরিনাম করতে হবে দুটি বাহু তোলা মানে মনোবাসনা পূর্ণ করা দুটি বাহু তুললে তবে মনোবাসনা পূর্ণ হবে তাহলে মনের ইচ্ছা যদি উত্তর দিকে যাবার থাকে তাহলে দুটি বাহু তুলি দু হাত তুলে বলে রে কৃষ্ণ না হরি হরি বল হরি বল পূর্ণ হবে সকল মনস্কার উলুধরি উলুধরি দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে তোর সাদের মনস্কাম প্রেমানন্দে বাহু তোলে প্রেমানন্দে ঘে ঘে বাহু তোলে নাচো রে মন হরি বলে যত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই হরি নামে বিলিয়ে দেব সকল গ্রামে শহরে গিয়েও গাইব কৃষ্ণ হবে সেটা বৃন্দাবন ধাম
তপে তপে তোরে গেল এই মহানামে। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আহা শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, পূর্বের তো সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তোলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তবৃন্দ সঙ্গে করে ঘরে কৃষ্ণ গায়। পাড়ের কোণে এই মোহনা, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম। পাড়ের করে এই মহানা, ভজরে ভাই হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে দক্ষিণ দিকে কি দেখলেন আর উত্তরে কি দেখলেন মনে আছে? কি দেখলেন দক্ষিণে? বলুন দক্ষিণে। দক্ষিণেতে পাপের কর্ম উত্তরে পূর্ণ। 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 দেখিয়া মুনিবর হইলেন ধন্য। দেখিয়া মুনিবর হইলেন ধন্য। দেখিয়া মুনিবর হইলেন ধন্য। দেখিয়া মুনিবর হইলেন ধন্য। সম্মুখে দাঁড়িয়েছে চিত্রাঙ্গদা, উত্তর দিকে গিয়ে দেখলেন আর দেখে কি বলছে? আয় বলে আয় না বাবা আমার কোলে, আয় না বাবা আমার কোলে, আয় না বাবা আমার কোলে। আয় না বাবা আমার কোলে। বাবাকে কি গেলি ভুলে, আয় না বাবা আমার ও কোলে। তুই বাবাকে যে গেলি ভুলে, আয় না বাবা আমার কোলে। মাকে কি গেলি ভুলে, আয় না বাবা আমার কোলে। মাকে কি গেলি ভুলে, আয় না বাবা আমার কোলে। বাবাকে কি ওরে মুখে হরি হরি বলে, আজি বাবাকে কি গেলি ভুলে, হরি উঠে হরি 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 বল হরি হরি বল। বাবাকে কি গেলি ভুলে, উঠে হরি হরি বলে। বাবাকে কি গেলি উঠে হরি হরি বলে। বাবাকে ওরে আয়না চলে আয়না কোলে, আয়না বাবা আয়না কোলে। কে আপনি? অমন করে ডাকছেন কেন? কি হয়েছে আপনার? এই দেখ চিত্রাঙ্গদা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা রে। চল তাড়াতাড়ি চল, আমি তোকে আনতে এসেছি। তোর জন্য তোর মা অপেক্ষা করছে। এই কথা শুনে চিত্রাঙ্গদা বলছে, দেখুন আমি আপনাকে চিনি না, কখনো দেখেছি বলে আমার মনেও হয় না, কিন্তু আপনি অমন করে আমায় ডাকছেন কেন? কি হয়েছে আপনার? এই দেখ, তুই আজকের মারা গেলি, আজকের মধ্যে তুই আমাকে ভুলে গেলি।
এই কথা শুনে চিত্রাঙ্গদা কি বলছে জানেন? বলছে আপনি কি পাগল? মনে হয় আপনি পাগল, কারণ আপনি নিজে বলছেন আমি মারা গেছি, আবার নিজে বলছেন বাড়ি ফিরে চল, আপনি নাকি আমার বাবা। আপনি কি এটাও জানেন না মারা গেলে আর কেউ ফেরে না? যদি সত্যি আমি মারা গিয়ে থাকি, আমার তো কিছু মনে নেই, আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না, আমি আর ফিরবো না। মরিলে কি ফিরে আসে কেহ কোন কালে, কেহ কোন কালে, কেবা কাহারে পিতা মাতা অলিক কহিলে, অল্প কহিলে, কতদিন কতজন পিতা পুত্র হয়, পিতা পুত্র হয়ে পুনরায় ফিরে আসে সমন আলা, পুনরায় ফিরে আছে সমন আলয়। সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে কেউ বা সাজেন পিতা, কেউ বা সাজেন মাতা, কেউ বা ভগ্নী, কেউ বা ভ্রাতা। দিন পুরালে সবাইকে চলে যেতে হয়, তখন আর কেউ কারোর আপন নয়। আপনি বাড়ি ফিরে যান, যান, আমি আপনাকে চিনি না, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, আপনি এমন পাগল হয়েছেন, এমন করে কাঁদছেন, আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে, যান বাড়ি ফিরে যান, যান। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যমরাজ বলছে ঠিক হয়েছে, ছেলেই পারবে ওর বাবাকে শিক্ষা দিতে, আমরা বললে তো শুনবে না। ছেলে বলছে, হাত জোড়ো করে বলছি আপনি বাড়ি ফিরে যান, আমি আর কাউকে চিনি না, আমি একজনকেই চিনি, তিনি হলেন শ্রী হরিনারায়ণ, আমি আর কাউকে চিনি না, যান যান ফিরে যান, যান। বেশ, তুই তোর বাবাকে এত বড় কথা বললি তো, আমি যদি তেজস্বী ব্রাহ্মণ হয়ে থাকি, একদিনের জন্য যদি তাকে ডেকে থাকি, যদি ভগবানের সেবা আমি দিয়ে থাকি একদিনের জন্য, আমি সন্তান নিয়ে তবে বাড়ি যাব, আমি সন্তান নিয়ে তবেই বাড়ি যাব, আমিও কথা দিলাম। কাঁদতে কাঁদতে জমালয় অপেক্ষা করছে, একদিন দুদিন তিন দিন নয়, বছরের পর বছর কেটে গেল, জমালয় অপেক্ষা করছেন সন্তান পাওয়ার আশায় মুনিবর। একদিন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দেখা দিলেন, আর দেখা দিয়ে বললেন, মুনিবর সন্তান চান তো আপনি, সন্তান আপনি পাবেন, আপনার প্রতি আমি সন্তুষ্ট। শ্রীহরি নারায়ণ বলছেন, ভগবান সন্তান আমি দেব, তবে চিত্রাঙ্গদাকে আমি দেব না। যেদিন দাপর যুগ আসবে, আমি কৃষ্ণ হয়ে তোমার ঘরে জন্মগ্রহণ করব। তাই জগতের নাথ কথা দিলেন, কথা দিলেন, জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন। কি বলছে? নিশ্চয় হইব আমি তোমার নন্দন, নিশ্চয় হইব আমি বাঁকা নয়ন, নিশ্চয় হইব আমি তোমার নন্দন, নিশ্চয় হইব আমি তোমার বন্ধন, জন্মান্তরে হইব আমি তোমার কুমার, অন্তরে হইব আমি তোমার সুজন, জন্মান্তরে হইব আমি তোমার কুমার, অন্তরে হইব আমি তোমার সুজন। ভগবান কি বলছে? ব্রাহ্মণ হইবে সেটা বসুদেব পিতা, ব্রাহ্মণ হইবে সেটা বসুদেব পিতা, ব্রাহ্মণী হইবে
সেটা দৈব কি মাতা, ব্রাহ্মণী হইবে সে তা দৈব কি মাতা, ব্রাহ্মণী হইবে সেটা দৈব কি মাতা, ব্রাহ্মণী হইবে সে তা দৈব কি মাতা। তুমি বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে, বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে, যেদিন আমি জন্ম নেব, আজি তুমি বসুদেব পিতা হবে, যেদিন আমি জন্ম নেব, তুমি বসুদেব পিতা হবে, যেদিন আমি জন্ম নেব, তুমি বসুদেব পিতা হবে, যেদিন আমি জন্ম নেব, তুমি আমার পিতা হবে, যেদিন আমি জন্ম, হরি 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 তুমি আমার পিতা, যেদিন আমি জন্ম নেব তুমি আমার পিতা, তুমি বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে। ভগবান কথা দিলেন, যেদিন আমি জন্মগ্রহণ করব তুমি হবে বসুদেব পিতা, আর তোমার স্ত্রী ব্রাহ্মণী হবে দেবকী মাতা। তা কথা দিলেন ভগবান। তা একদিন দুদিন নয়, বাড়িতে ফিরে গিয়ে 60,000 বছর তপস্যা করলেন। দুই স্বামী স্ত্রী 60,000 বছর তপস্যা করলেন আর নারায়ণের গুণগান করলেন। একটু উলুধ্বনি হবে। ওমা উলুধ্বনি করো না, উলুধ্বনি উলুধ্বনি। হচ্ছে, পিছন দিকে হচ্ছে। জয় শ্রী হরি নারায়ণ, জয় শ্রী হরি নারায়ণ, জয় শ্রী হরে নারায়ণ, জয় শ্রী হরি নারায়ণ। শুধুই নামে করুণা ধামে, ওই নামে করুণা ধামে, শুধুই নামে করুণা ধামে, শুধুই নামে করুণা ধামে, রক্ষা করো আবাহন, জয় শ্রী হরি নারায়ণ, জয় শ্রী হরে নারায়ণ, জয় শ্রী হরি নারায়ণ, শ্রী হরে নারায়ণ, শ্রী হরি নারায়ণ। জয় জগদীশ হরে, হরে স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জানকী সংকট সর্বে দূরী করে, ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ভক্ত জানকী সংকট दास जना की संकट पल में दूर करे। ओम जय जगदीश हरे। ओम उलुतरी उलुतरी
পর দিন ভগবানের গুণগান করতে করতে 60,000 বছর পরে অবশেষে যেদিন দাপর যুগ এলো, একবার নয় মাকে পরপর 7 বার কাঁদিয়ে অবশেষে মায়ের অষ্টম গর্ভে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ঝড় বৃষ্টির গভীর রজনীতে কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন দেবকীর কোল আলো করে ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তের মনোবাসনা পূর্ণ হলো, ভক্ত ভগবানের মিলন হলো। তাই গৌসীতানাথ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম আজি ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে চরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম আজি ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ 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 নব ঘন শ্যাম সুন্দর নয়ন বিরাম, চরণে চরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত ভিখারি এদি কুঞ্জ কানন বিহারী, আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারে হৃদি কুঞ্জ কানন বিহারে। কৃষ্ণ যে ভক্ত ভিখারি এদি কুঞ্জ কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত ভিখারে হৃদি কুঞ্জ কানন বিহারে। কৃষ্ণ যে সম মুরারি, কৃষ্ণ যে সম মুরারি নামেতে পায় মুক্ত ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম হরি হরি বল। সুন্দর নয়ন বিরাম, চরণে চরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। হেদি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম আজি ধন্য ত্রিভুবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি আনন্দ হরি নব ঘন শ্যাম হরি হরি বল। হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে চরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কেবা সুরধ্বনির কিনারায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা। দেখো দেখো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। কেবা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা। দেখো দেখো সুরধ্বনির কিনারায় সোনার দুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরায়। কিবা সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরায়। হরিবল হরিবল হরিবল। একটু উলুধ্বনি হয়।
সুন্দর নয়নে চাই গো রাজার প্রাণে গো সুন্দর নয়নে চাই গো রাজার প্রাণে গো সুন্দর নয়নে চাই গো রাজার প্রাণে গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গৌরহরি সুন্দর নয়ন আর এই সুন্দর নয়নে যদি কারোর দিকে তাকায় তাহলে তার কি হবে কি গো যদি আপনাদের দিকে তাকায় যদি আপনার দিকে তাকায় যদি আপনার দিকে তাকায় তাহলে কি হবে আমার দিকে তাকালে টাকা পয়সা চেয়ে নেব আমার একটু অভাব আছে তো যার জন্য গৌরহরি ওই সুন্দর নয়নে যদি একবার তাকায় তার কি হবে জানেন ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা দেখো দেখো সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় আছে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওতারে সুন্দর ললাটে অলকাতি লকায়া কাগো গৌরহরির সুন্দর কপালে মানে ললাটে কি আঁকা থাকে সুন্দর তিলক আঁকা থাকে দেখেছেন তো সুন্দর ললাটে অলকা তিলক আঁকা গো কিবা সুন্দর ললাটে অলকাতি লকায়া কাগো আবার সুন্দর রাখান নামা বলি গাই না গরি গো সুন্দর গৌরাঙ্গ আহা সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় কিবা সুরধনের কিনারায় হরি 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 বল নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গো